নিরঞ্জনের সরলতা ও বৈরাগ্যের জন্য ঠাকুর তাঁর প্রতি কতখানি স্নেহপরায়ণ ছিলেন তা কথামৃতের বহু স্থলে উল্লিখিত হয়েছে। নিরঞ্জনের বৈরাগ্য সম্বন্ধে ঠাকুর একদিন 5ই জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে মুনিকে বলেছিলেন, দেখছ না নিরঞ্জনকে, তোর এই নে আমার এই দে, বাস, আর কোনো সম্পর্ক নাই, পেছুটান নাই। এর পূর্বে একদিন 20 জুন 1884 খ্রিস্টাব্দে ঠাকুর মাস্টার মহাশয়কে বলিলেন, বাবুরাম আর নিরঞ্জন, এদের ছাড়া কই ছোকরা, যদি আর কেউ আসে বোধ হয় ওই উপদেশ নেবে চলে যাবে। নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার উত্তর দিলেন, আজ্ঞা বেশ চেহারা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, চেহারা শুধু নয়, সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। নিরঞ্জন বিয়ে করবে না, তুমি কি বলো? কামিনী কাঞ্চনী বদ্ধ করে? মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, ভাবে দেখলাম যদিও চাকরি করছে, ওকে কোনো দোষ স্পর্শ করে নাই, মার জন্য কর্ম করে, ওতে দোষ নাই। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন এদের বেটা ছেলের ভাব। বলরাম ভবনে ভাবাবিষ্ট হয়ে ঠাকুর একদিন বলেছিলেন, আলেখ নিরঞ্জন, নিরঞ্জন আয় বাপ, খা রে, নে রে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস। আবার ওই দিনই অন্য সময় বলেছিলেন, দেখ না, নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়, নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়, বিবাহের কথায় বলে, বাপরে ও বিশালাক্ষীর দ। ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। কাশীপুরে 23 ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে এই অনুপম স্নেহ দেখাইয়া বলেছিলেন, তুই আমার বাপ, তোর কোলে বসব। এই সকল ঘটনায় ও আলাপচারিতায় নিরঞ্জনের প্রতি ঠাকুরের অগাধ ভালোবাসা ও বিশ্বাসের পরিচয় পাওয়া যায়।